यहाँ जो आज मुझे बुलाया काफ़ी मुझे अच्छा लगा। सरस्वती नाट्यशाला में जो मुझे आज आया इतना अच्छा लगा कि मैं आपको बता नहीं सकता हूँ। थिएटर को लेकर के तो मैं बहुत सीरियस हूँ और मैं थिएटर को OTT प्लेटफॉर्म पे उतारने के लिए भी मैं तैयार हूँ। 3 महीने के अंदर में वो मेरा OTT लॉन्च होगा। सारा थिएटर आप उसमें देखते पाएंगे, आप लोग सब लोग देख सकते हैं उसमें। और हमारा मेन जो धारणा है, जैसे NSD है, नेशनल स्कूल ऑफ ड्रामा, वैसे ही मैं चाह रहा हूँ कि बंगाल में भी एक नाट्यशाला यही खुले। उसके लिए मैं लगा हुआ हूँ जी तौर से, और अपने से भी मैं मेहनत कर रहा हूँ कि इसको आगे छोड़ूं। ठीक है। बस रियली बहुत अच्छा लगा मुझे आज जो मैं इतने बड़े बड़े लोग के साथ उनके साथ मैं बैठा, काफ़ी अच्छा लगा मुझे। एक्चुअली बहुत अच्छा लगा। ये तो पहली बार आ रहा है, बहुत बार लोग बहुत ने चेष्टा किया लेकिन कर नहीं पाए। एक्चुअली सिस्टमेटिक वे उनका नहीं था। और हमारा जो इस बार जो मैं कर रहा हूँ, केवल मेरा ही दल नहीं, पूरे ऑल ओवर वेस्ट बंगाल का, महाराष्ट्र का, पंजाब का और आपका असम का, जितने भी है, मैं सब जगह हमारा रिकॉर्डिंग वहाँ पे चालू है। सब लोग अपना अपना जो भी थिएटर दल हैं जिनके पास उनका रिकॉर्डिंग है हमारे पास भेज रहे हैं। उसमें से हम लोग सारे थिएटर दलों से मेरा बस यही विनती है कि आप मुझे भेजें ताकि मैं उसको OTT में लगा सकूँ। देखिए उसमें तो OTT प्लेटफॉर्म बोलते हैं तो वही है कि लोग यही जानते हैं कि उसमें फिल्म चलेगा, वेब सीरीज चलेगा, लेकिन हमारा जो OTT प्लेटफॉर्म है उसमें वेब सीरीज, फिल्म ये सब तो चलेगा ही, टेलीफिल्म चलेगा ही। उसके अलावा थिएटर को लेके मैं आ रहा हूँ इसमें। एक्चुअली क्या है कि मैं बंगाल में जो है, मैं ममता दी जो है हमारी, उनका जो थिएटर को लेके जो और चीज़ों को लेकर के जो मतलब उनका जो भावना है, मैं उनसे वही विनती करना चाह रहा हूँ, हाथ जोड़ के विनती करना चाह रहा हूँ। उनका जो भावना है, माने आर्टिस्ट लोग जो यहाँ के हैं, उसके लिए मैं ये बोलना चाह रहा हूँ उनको कि एक बार मुझे यहाँ पे ओपन करा दें और हमको हमारे हाथ, सिर पे हाथ रखे ताकि मैं इसको खोल सकूँ, बना सकूँ। आपका पूरा नाम? मेरा नाम प्रभात शरण हुआ, कस्बा थिएटर का प्रेसिडेंट मैं बात कर। এই দলটা তো আমার কাছে নতুন নয়, আমরা সারা বছর ধরে থিয়েটার করি। এই দলেও আমি একটা সময় একটা নাটকে পার্টিসিপেট করেছিলাম, প্রোডাকশনে, মহিষ চট্টোপাধ্যায়ের নাটক। এই দল আমাদের বন্ধু দল, বন্ধু জয়েশ খুব কাছের মানুষ আমাদের। আর থিয়েটার তো শুধু একা করা যায় না, সব দলকে পাশে নিয়ে সাথে সাথেই কাজ করতে হয়। আমরা সেই দলটা আমাদের কসবা সেপারেটরি থিয়েটার, আমরা প্রথম আসলাম এই আমন্ত্রণে, খুব ভালো লাগলো। আমরাও চেষ্টা করবো আগামী দিন জয়েশের সঙ্গে কাজ করবার জন্য। আমরা ইতিমধ্যেই চন্দননগর থেকে আমাদের এপ্রিল মাসে আমাদের উৎসব জেলা ভিত্তিক আমাদের কর্মসূচি আমরা নিচ্ছি। আমরা চন্দননগর থেকে শুরু করে আমরা টোটাল নর্থ বেঙ্গল ঘুরে শেষ করব জয়নগরে, দক্ষিণ 24 পরগনা শেষ করব। আর দ্বিতীয় ধাপ হচ্ছে শুধু নাটকে অভিনয় শুধু কাজ নয়, অভিনয় শেখাটাও একটা কাজ। যে শেখার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সহযোগিতা করেন, আমরা NSD-র মতন বাংলা থিয়েটার, বাংলা স্কুল অফ একাডেমি যদি আমরা তৈরি করতে পারি, সেখানে প্রচুর ছেলেমেয়েরা আমাদের সুযোগে আসবেন। এবং আমাদের দলে যে সমস্ত কর্মসূচিগুলো হচ্ছে সেখানে নাটকের পাশাপাশি OTT প্ল্যাটফর্ম বাংলা থিয়েটারে নিয়ে আসার একটা প্রচেষ্টা আমাদের চলছে। বাংলার ছেলেরা, থিয়েটারের ছেলেমেয়েরা, তারা যদি কাজকর্ম পান, একটা তো কথাই আছে বাংলার ছেলেদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, যে ঘরের খেয়ে বলে মোষ তাড়ে না, সেটা যাতে না থাকে, সেই কথা যেন ভুল প্রমাণিত হয়। যারা আমরা কাজকর্ম করছি আমাদের থিয়েটারের সঙ্গে, OTT, সিরিয়াল, ফিল্ম, সমস্ত ক্ষেত্রে বাংলার ছেলেমেয়েরাই সমস্ত কাজকর্মে এরা করবেন, সেই প্রচেষ্টা আমরা রেখেছি, সেই উদ্যোগ আমরা নিচ্ছি। এই মুহূর্তে আমরা সবেমাত্র, আমাদের বয়স 4 মাস, আমাদের অনেক দূর যেতে হবে, সবাই শুরু করেছি। আমরা শুধু আমাদের জন্যই কাজ করছি না, বিভিন্ন বন্ধু দলের পাশেও আমরা থাকছি। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে দিলীপ মুখার্জি স্মৃতি সংঘ, তাদের 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি যে কর্মসূচি নিয়েছিলেন নাট্য উৎসব 28 খানা দল নিয়ে, সেখানেও আমরা পাশে থেকেছি। যথাসাধ্য চেষ্টা করি পাশে থেকে সেই উৎসবকে সফল করে তোলার জন্য। আমার নাম সুমিত চৌধুরী, আমি কসবা থিয়েটারের সেক্রেটারি। পরিবর্তন তো হয়ই, এবং লোকশিক্ষা একটি বিশালভাবে হয়। একটু আগে প্রেমাঞ্জন বাবু যেটা বলছিলেন সেটা এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখতে পাই, যখন আমাকে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াতে হয়,
বিশেষত আমি যখন ইন্সপেকশনে ঘুরি জেলায় জেলায়, সেটা হচ্ছে এই যে থিয়েটারের যে মশাল, থিয়েটারের যে প্রদীপের জ্বালার কথা বলছিলেন হৈমন্তী চট্টোপাধ্যায়, সেটা কিন্তু আর এখন কলকাতা কেন্দ্রিক নেই, তা কিন্তু ছড়িয়ে গেছে সমস্ত জেলায় জেলায়। সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। আমরা চিরকালই, যবে থেকে আমাদের পথ চলা শুরু, তবে থেকেই আমরা সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারের স্বার্থে কাজ করি। আমাদের যে সমস্ত বিষয়গুলি আমরা দেখার চেষ্টা করি, তার মধ্যে থিয়েটার অতি অবশ্যই একটি বিশেষ আর্ট ফর্মের মধ্যে আমরা এর প্রতি নজর দিই। আপনারা জানেন যে মিনিস্ট্রি অফ কালচার থিয়েটারের জন্য অনেক পরিকল্পনা ধরে তারা সারা বছরই তারা নানান থিয়েটারের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকেন। তাই তাদের একটা থিয়েটারের কাছে তাদের একটা নিজস্ব জায়গা আছে, সেটাই আজকে আমরা ভাগ করে নেব একটু এই উৎসবে। কি বলবো, এই প্রদীপ জ্বালানো তো একটা আনুষ্ঠানিকতা মাত্র। যে কোনো উৎসবের শুভ সূচনায় আমরা আলো জ্বালাই, আমরা শুভ কামনা করি, সেরকমই। কিন্তু সত্যি সমাজের মধ্যে যারা আলো জ্বালান, তাদের মধ্যে সরস্বতী নেতাজিনগর সরস্বতী নাট্যশালা একজন বটে। এই মাত্র